জয় মাতারা, জয়গুরু বন্দে। আজকে আসছি ধনু রাশি বা ধনু লগ্ন নিয়ে। ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে দেখুন, এখানে তাদের ক্ষেত্রে কিন্তু মালামালের জায়গা। মানে 3রা ডিসেম্বর থেকে একদম 17ই ডিসেম্বর পর্যন্ত আপনার ক্ষেত্রে মালামাল করবার সুযোগ বা সুবিধা এই নক্ষত্র ভিত্তিক অবশ্যই আলোচনা থাকবে। যেহেতু শনি এখন হয়ে গেছে মার্গী এবং সে থাকছে হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে সে গমন করছে। এই বৃহস্পতির নক্ষত্রে গমন করবার জন্যে মানে আপনার পঞ্চম ভাবস্থ হওয়ার জন্যে নয়, চতুর্থ ভাবস্থ হওয়ার জন্য আপনার গাড়ি, বাড়ি এবং কি বিজনেস, কর্মে ডেভেলপমেন্ট হতে বাধ্য। এই ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে উন্নতি হতে বাধ্য। কেন হচ্ছে দেখুন, সেই শনি কিন্তু আমরা যারা চাকরি পাননি, এই চাকরির জন্যে প্রচুর পরিশ্রম বা প্রচুর পড়াশোনা বা প্রচুর খাটুনি আপনি করছেন, চেষ্টা ত্রুটি রাখেননি, তাদের ক্ষেত্রে এই মুখে কিন্তু এবার হাসি ফুটবে। কারণ চাকরি পাওয়ার একটা জায়গা, কর্ম পাওয়ার একটা জায়গা তাদের ক্ষেত্রে কিন্তু মুখর হয়ে রয়েছে। কারণ ষষ্ঠে যখনই শনি দৃষ্টি করে দিয়েছে মার্গী অবস্থায়, ষষ্ঠ ভাবকে কিন্তু আপনার চাকরি কিন্তু ইন্ডিকেট করি এবং সেটা স্থায়িত্ব জব। এটা কিন্তু ক্যাজুয়াল জব নয়, স্থায়িত্ব জবের একটা কানেকশন আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন। কারণ এখানে দেখুন, এই জিনিসটা বুঝিয়ে বললে হয়তো আপনারা বুঝতে পারবেন না, হয়তো মুখে তবু বলে দেওয়া উচিত। অনেক স্টুডেন্ট আমার ভিডিও দেখে, সেই কারণে এই কথাটা বলছি। এই দ্বিতীয় ভাব যে অর্থ রোজগার করবার জায়গা এবং চতুর্থ ভাব আপনার শারীরিক, আপনার ফিজিক্যালি, আপনার গৃহ, আপনার ভ্রমণ, আপনার সুখ, মানে ষষ্ঠ ভাব থেকে কিন্তু সুখ আসে, মানে রিপুর সুখ আসে। এই যে সুখকর জায়গাটা এই ষষ্ঠভাবে শনি দৃষ্টি করছে, আবার সেই শনি আপনার দশমকে দৃষ্টি করছে, মানে কর্মভাবে কর্মপতিকে দৃষ্টি করছে। এবং এই বৃহস্পতি আবার দৃষ্টি করছে আপনার লগ্ন রাশির উপরে। কে আসবে আয়, মানে একদম ছপ্পর ফাড়কে দেবে। তার মানে ষষ্ঠভাবে যে শনি দৃষ্টি করলে যে কোনো যারা দেখবেন বিজনেস করছেন, এই বিজনেস বলতে গেলে যে কোনো বিজনেস, আপনার যে লৌহ দ্রব্যের বিজনেস বা ধাতু দ্রব্যের বিজনেস করছেন, হয়তো কেউ মানে ভাঙাচোরা হয়তো জিনিস কিনছেন, পুরোনো আসবাবপত্র কিনছেন, কেউ হয়তো দেখবেন পুরনো জিনিস মানে ওল্ড টাইপের জিনিস যারা কিনছেন সেটাকে নিয়ে আবার বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অতিবহারে শুভ ফল দেবে। এই শনি কিন্তু ছপ্পর ফাড়কেই দেয়, এই শনি ছপ্পর ফাড়কেই দেয়। শনি যদি মনে করে যে আপনাকে প্রচুর অর্থ দিতে পারে, প্রচুর জায়গা থেকে পরিচিত তৈরি করতে পারে, এই শনি ছাড়া বড় ইন্ডাস্ট্রি, বড় বিজনেস চালানো কিন্তু সম্ভবকর নয়। শনি ছাড়া বড় ডাক্তার হওয়া সম্ভবকর নয়, শনি ছাড়া আধ্যাত্মিক চেতনা হওয়া সম্ভব নয়, শনি ছাড়া কোনো কর্ম করবার ক্ষমতা কিন্তু হতে পারে না কাউরির। এই যে দেখবেন, এই যে আপনার দ্বিতীয় মঙ্গল তুঙ্গি হয় কেন, আর কর্কটেই বা আপনার মানে বৃহস্পতি তুঙ্গি হয় কেন? শনি হচ্ছে কর্মের দেবতা, সেই জন্য দশম ভাব হচ্ছে মকর। তার মানে আপনার মঙ্গল হচ্ছে পঞ্চভাব, আপনার যে মনোবল, মনের যে স্পিরিচুয়াল, আমাকে পারতে হবে, করতে হবে, এগোতে হবে, এই যে একটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছেন, লক্ষ্য, এম, ধনুরাশির এম থাকবে সঠিক। আমি ওকেই বিবাহ করব, ওই চাকরি করব, তো ওই চাকরি করব, আমি এটা কর্ম করে জিরো থেকে হিরো হব। যারা অ্যাডভোকেট রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি, এই মকরের মঙ্গল তুঙ্গি হয় কেন? এই কর্ম করবার মানে অষ্টমপতি, মানে আমাদের বৃশ্চিক হচ্ছে অষ্টমপতি, সেই অষ্টমপতি দশম। তবে এই কর্ম এবং দৈহিক ক্ষমতার দ্বারা সেখানে কর্মক্ষমতার জন্যে বা মঙ্গল শুধু মানে মকর কর্ম দিল, আর শরীর একটা এনার্জি লেভেল মানে পাওয়ার দরকার, সেই পাওয়ারটি হচ্ছে মঙ্গল। মানে তাই কিন্তু মকরে গিয়ে কিন্তু মঙ্গল তুঙ্গস্থ হয়। এই লগ্ন থেকে কর্ম করলে আপনার যদি শরীর না যায় আপনি কর্ম করতে পারবেন না, যে তাই মকরে গিয়ে তুঙ্গি হয়। এবার হচ্ছে দেখুন, এই যে আপনার সেভিংস কেমন হবে, এই সেভিংস প্রচুর বাড়বে। এই যদি আপনার কর্মপতি না থাকে, হয়তো যারা রেলের চাকরির জন্য প্রচুর দিন ধরে ভুগছেন বা রেলে হয়তো আপনি চালাচ্ছেন, রেলের দেখবেন কিন্তু মানে 2 বছর কি 5 বছর অন্তর কিন্তু এক্সাম দিতে হয়, এটা সবাই জানেন। যারা রেলের চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এক্সাম দিতে হয়,
সে যত বছরেই মানে এক্সপিরিয়েন্স থাকুক না কেন, তাকে কিন্তু প্রত্যেক ইয়ারলি বা 5 বছর ইয়ারলি তাকে এক্সপিরিয়েন্স, তাকে পড়াশোনা কিন্তু রেগুলার করতে, একটা ভুল হলে কিন্তু একদম ডিসমিস হয়ে যাবে, এটা জানি। এই রেলের চাকরি করলেও কিন্তু এই রেলের সাথে যারা যুক্ত রয়েছে তাদের প্রমোশন কিন্তু হবে। আপনি যদি ফেল করে যান তাহলে কিন্তু ফেলের জায়গাটা দেখছি না। এই ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে রেলের যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে অনেকটাই প্রোগ্রেসিং, অনেকটাই ডেভেলপমেন্ট। যারা ভাঙাচোরা কিনছেন, ওল্ড, কেন ওল্ড ভাঙাচোরার কথা বলছি, হয়তো আপনি পুরনো বাড়িঘর কিনছেন, কেনে তো অনেকেও কেনে, সেটা হয়তো আপনি বিক্রি করছেন, তাদের ক্ষেত্রে লাভবান। মানে যারা দেখুন ইলেকট্রিক স্থিতির কর্ম করছেন, মানে ইলেকট্রিসিটির কর্ম কেন বলতে চাইছি, এই মঙ্গল কিন্তু আবার লগ্নে প্রবেশ করছে, এই 4 তারিখে আপনার প্রবেশ করে যাচ্ছে, এই মঙ্গল প্রবেশ করে যাবে। যেই মঙ্গল প্রবেশ করে যাবে আপনার কিন্তু মনোবল, দৈহিক বল, মানসিক বল, মানে এগোনোর জন্য আপনি একদম মুখর হয়ে থাকবেন। সেই মঙ্গল আবার সেই শনিকে দৃষ্টি করবে, মানে তুমি কর্ম করো আমি তোমার সহিত রয়েছি, বিজনেস করো আমি তোমার সহিত রয়েছি। তাই মঙ্গলও কিন্তু এই আপনার ক্ষেত্রে আপনার সাপোর্টের জায়গাটা দেবে। লগ্নে মঙ্গল থাকলেই খারাপ ভাবলে তো চলবে না। এই মঙ্গলকে নিয়েই দৈহিক ক্ষমতা, যে শরীরের যে অর্জা, এই যে মাংস পেশি দেখছেন মঙ্গলের দ্বারাই, এই ব্লাড দেখছেন মঙ্গলের দেওয়া। তার মানে আপনার দৈহিক ক্ষমতা না থাকলে আপনি কর্ম করতে পারবেন না। তার মানে দৈহিক ক্ষমতা আপনার বাড়িয়ে দেবে, রাগ ক্রোধ বাড়িয়ে দেবে, এগোনোর একটা ইচ্ছাটা বাড়িয়ে দেবে। যারা বডি বিল্ডার রয়েছেন, যারা বডি শো করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ ফল পাবেন। যারা অ্যাডভোকেট বা প্রশাসনিক জব করছেন তাদের ক্ষেত্রে প্রমোশন হওয়ার জায়গা রয়েছে, দারুণ ফল পাবেন, মানে দারুণ জায়গা এখানটা। এবার দেখুন তৃতীয় আসছে, যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, যারা রাজনীতি করছেন বা লটারি প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে, সেটা নক্ষত্র ভিত্তিক বলবো, এটা ট্রানজিট ফল নিয়ে বলছি। আর রাশি ফল বলে কোনো কিছু হয় না, ট্রানজিট ফল বলা যেতেই পারে এটিকে। কারোর ব্যক্তিগত রাশি জানতে গেলে আপনার জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে, এটা ট্রানজিট ফল বা গোচর ফল, সবার সাথে মিলতেও পারে না মিলতেও পারে। আর আগামী 6 তারিখ, এই 6ই ডিসেম্বর থাকবো তারাপীঠ মহাশ্মশানে। হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে, পারলে যোগাযোগ অবশ্যই করে করবেন যদি আপনার দরকার থাকে। তো জোর জবরদস্তি কিছু নেই। জ্যোতিষ মতে আগে চার্ট বিচার করা হবে, তন্ত্র মতে প্রতিকার করা হবে, আগে দেখানো হবে, তারপর এনার্জি লেভেল প্রচুর বেড়ে যাবে। ফাটকা কিছু অর্থ আপনি পেতে পারেন, সেটা কর্ম হতে পারে বা লটারির মাধ্যমেও হতে পারে, যে কোনো ফাটকা রোজগার। নতুন প্রিয়জন, নতুন বন্ধু বান্ধব, নতুনভাবে একটা পরিচিত তৈরি করবার একটা জায়গা রয়েছে, নতুন করে এগোনোর একটা এনার্জি লেভেলের জায়গা। কিন্তু এই তৃতীয়স্থ রাহু, কুম্ভে রাহু কিন্তু দারুণ বলবর্তা। সেই নক্ষত্র কার পেয়েছে, সেও কিন্তু পেয়েছে শতবিশা, মানে নিজের নক্ষত্র, মানে নিজের পাওয়ারটা বেড়ে গেছে আপনার। তবে কোন নক্ষত্র আপনার ভালো ফল পাবেন সেটা অবশ্যই লাস্টে বলবো, শুনে নেবেন, একটু ওয়েট করতে হবে। তাই তৃতীয় এনার্জি লেভেলটা বাড়িয়ে দিল, যোগাযোগে স্থাপন করে দিল। সেই রাহু আবার সপ্তমকে দৃষ্টি করলো, সেই আবার আপনার 11কে দৃষ্টি করলো, মানে বিবাহ হতে বাধ্য, ফাটকা অর্থ পেতে বাধ্য, কানেকশনটা রয়েছে। ট্রানজিট ফল থেকে বলছি কানেকশন রয়েছে, আপনার জন্ম চার্ট আমি দেখিনি। তাই কমেন্ট করবার আগে 1000 বার ভাববেন যে আমার কেন লটারি হচ্ছে না, সেটা আপনার জন্ম চার্ট নয়। হ্যাঁ, ধনু রাশি বা ধনু লগ্ন কোটি কোটি মানুষের আছে, সবার সাথে মিলতেও পারে না মিলতেও পারে। তার মানে এখানে কি হলো, ধনুর ক্ষেত্রে যে কানেকশনটা করছে, যোগাযোগ স্থাপনটা, যোগাযোগ ব্যবস্থাটা প্রচুর হারে ডেভেলপমেন্ট করবে। যারা গাড়ি কিনতে চাইছেন বা গাড়ির কানেকশনটা অবশ্যই করে ভালো জায়গা রয়েছে, ভালো বাসস্থানের জায়গা রয়েছে। মাতৃভাব নিয়ে, মায়ের শারীরিক নিয়ে একটু সমস্যা তৈরি করবে। যারা ইঞ্জিনিয়ার জব করছেন বা যারা কোনো স্পিরিচুয়াল জগতের সাথে যারা রয়েছেন বা ডাক্তার, এই ডাক্তারটা কেন বলছি, এই শনি চন্দ্র, এই চন্দ্র হচ্ছে মা, সেবামূলক কর্মের জন্য এই চন্দ্রকে প্রয়োজন। এবং এই আধ্যাত্মিক যে কোনো মানে সাধনা, ডাক্তার কিন্তু এই সাধনা মানে একটা প্রচুর পড়াশোনা করতে হয় বিজ্ঞান ভিত্তিক, সেখানে আবার শনি এবং এই বৃহস্পতি সেই লগ্নে দৃষ্টি করছে। যারা ডাক্তার যারা রয়েছেন তারা কিন্তু মানুষের সেবামূলক কর্মের সহিত বা সেবা আপনি প্রচুর মানুষকে করতে পারবেন, প্রচুর মানুষকে আপনি সেবা করে আপনি নাম যশ প্রতিপত্তি আপনার ক্ষেত্রে বৃদ্ধি করতে পারবেন। যারা নার্সিং ট্রেনিং নিচ্ছ বা যারা নার্স, সেখানে দেখবেন এই যে আপনার ধনুরাশি ধনু লগ্ন কর্কট কিন্তু অষ্টম ঘর, তারা কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্ন কিন্তু সেবামূলক কর্মের সাথে যদি যুক্ত হতে পারে, ধনুও কিন্তু পারে, কারণ কর্কটের ষষ্ঠ ভাব।
এই কর্কটের ষষ্ঠ ভাব হচ্ছে ধনু, এই কর্মস্থায়িত্ব, সেবা দেওয়ার জায়গা। তার মানে আপনার ক্ষেত্রে এই যে আপনি যারা ডাক্তার বা নার্সিং যারা রয়েছেন তারা সেবামূলক কর্মের সহিত যুক্ত থাকতে পারবেন। যারা ওষুধের যারা বিজনেস করছেন বা খাবারের কোনো বিজনেস করছেন বা যারা সোনার উপর কোনো বিজনেস করছেন, ধাতুগত যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু রমরমে বাজার চলবে। এটা ট্রানজিট ফল অবশ্যই বলছে। এই চতুর্থ ভাব বৃহস্পতি সে থাকছে আপনার সপ্তমে। এই ব্যবসা থেকে আপনার ক্ষেত্রে অনেকটাই, তাই আপনার ক্ষেত্রে এই অবশ্যই করে সুখকর একটা জায়গা আপনি পাচ্ছেন। এই যারা জরিপে যারা কর্ম করছেন বা প্রশাসনিক জবের সাথে যারা যুক্ত রয়েছেন বা অ্যাডভোকেট বা আইনগত এই আইন রক্ষক যারা রয়েছেন বা যারা প্রশাসনিক জবের সাথে যুক্ত রয়েছেন তারা ভালো ফল অবশ্যই করে পাবেন। সেটার কারণ হচ্ছে শনি এবং মঙ্গল কানেক্টেড। এই মঙ্গল যতক্ষণ না লগ্নে আসছে একটা অনেকে হয়তো বলবেন মাঙ্গলিক কানেক্টেড, যারা যে কোনো মহিলা রয়েছেন তারা যদি মাঙ্গলিক না হন তারা কিন্তু প্রশাসনিক জবের সহিত বা ডাক্তার নার্সিং দুঃসাহসিক কর্ম মঙ্গল ছাড়া কিন্তু সম্ভবপর নয়। মানে একটা যারা মানে সার্জন ডাক্তার তাদের মঙ্গল অবশ্যই করে মাঙ্গলিক, সেখানে দেখবেন তাদের বিবাহতে কিন্তু একটু সমস্যা হয়। বড় বড় এই যে ডাক্তার মানে বড় বড় সায়েন্টিস্ট বা হয়তো এই যে সিরিয়াল এই যারা বড় বড় দেখবেন মানে বড় জায়গায় যারা চাকরি করছেন, হ্যাঁ, যে ইন্ডিয়াকে রক্ষা করছেন মিলিটারি জব, তাদের মঙ্গল অবশ্যই করে পাওয়ারফুল, সে নারী হোক বা পুরুষ হোক। এই দুঃসাহসিক কর্ম, হ্যাঁ, মঙ্গল ছাড়া কখনোই সম্ভবকর হতে পারেনি বা হবেও না। এর রাশির ওপর দৃষ্টি করবে না এই লগ্নের উপর দৃষ্টি করবে, না হলে কিন্তু তার হতে পারে না। এবার এই পঞ্চম মানে সন্তান সুখে সুখী হবার জায়গা রয়েছে। এই সন্তান সুখ অবশ্যই করে আপনি পাবেন। নিজস্ব ব্যক্তিগত মানে অস্থাবর রোজগার কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে। স্থাবরটা পরে আসছে, এই অস্থাবর অর্থ রোজগার করবার ক্ষমতা বৃদ্ধি করবে। আপনার ক্ষেত্রে আর্নিং করবার একটা প্রচেষ্টা, আর্নিং করবার একটা ইচ্ছা, আর্নিং করার একটা একাগ্রতা আপনার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি লাভ করবে এবং আপনি এই অনেকটাই প্রোগ্রেস করবার জায়গা মানে প্রোগ্রেস করবার একটা সুযোগ বা সুবিধা আপনি দর্শক বন্ধু পাবেন। আর হচ্ছে দেখুন এই যে আপনার যে দ্বিতীয় পঞ্চম এবং নবম একাদশ, এই দ্বিতীয় পঞ্চম নবম একাদশ এই যদি কানেকশানটা ঠিক মতো যদি আপনার থাকে মানে আপনি অবশ্যই করে জীবনে কিছু উন্নতি করবার জায়গা সুযোগ অবশ্যই করে দর্শক বন্ধু আপনি পাবেন যদি আপনার থাকে। এই দ্বিতীয় মানে হচ্ছে শনি, পঞ্চম হচ্ছে মঙ্গল এবং নবমে হচ্ছে আপনার রবি এবং একাদশ হচ্ছে শুক্র। মানে এই যে কানেকশানটা যদি আপনার থেকে থাকে তারা অবশ্যই ডেভেলপমেন্ট করবে। যারা স্টুডেন্ট রয়েছে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনার দিক থেকে অনেকটাই অগ্রগতি, এগোনোর সুযোগ সুবিধা আপনারা পাবেন। এই পড়াশোনা কিন্তু মনোযোগ আরও বৃদ্ধি করবে এবং পড়াশোনার দিক থেকে ভালো রেজাল্ট বা যারা মাধ্যমিক দেবে বা যারা টেস্ট যাদের চলছে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই উন্নতি করবার সুযোগ সুবিধা কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু পাবে। এবার আসবো ষষ্ঠ ভাব, এই ঋণ রিপু শত্রু এবং আপনার ক্ষেত্রে এই কোনোরকমভাবে নেগেটিভ কিছু আসবে কিনা। দেখুন নেগেটিভ ভাইব্রেশন সেরকম পাচ্ছি না, কারণ শুক্রর ঘরেই দৃষ্টি করবে এবং শনি সেখানে দৃষ্টি করবে, এই মঙ্গল দৃষ্টি করবে না। আর এখানে কোনো গ্রহ রাহু বা কোনো কিছু দৃষ্টি বাজে দেখছি না, শুক্র আছে শনি আছে। তার মানে আপনার ষষ্ঠ ভাব থেকে কর্মের জায়গা বা কর্মের যে প্রচেষ্টা সেটা কিন্তু অগ্রগতি সৃষ্টি করবে। এই রোগ থেকে অনেকটাই মুক্তি লাভ করতে পারবেন। যারা রোগে প্রচুর ভুগছিলেন তারা রোগের জায়গা থেকে অনেকটাই রিলিফ পাবেন। যারা ঘাড় নিয়ে বা স্পন্ডিলাইটিস নিয়ে ভুগছিলেন বা ঘাড় নিয়ে কোমর নিয়ে ভুগছিলেন বা একটা টেনশন ফিল করছিলেন, একটা কিউরিওসিটি নিয়ে ভুগছিলেন, তারা কিন্তু অনেকটাই কিন্তু সাফল্য লাভ করতে পারবেন। মানে সেই রোগ থেকে আপনি কিন্তু মুক্তি লাভ করতে পারবেন। এবং যারা লোনে যারা জড়িয়ে গিয়েছিলেন বা লোনে যারা জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে আপনার ক্ষেত্রে সেই জায়গা থেকে অনেকটাই ডেভেলপমেন্ট করার জায়গা সুযোগ বা সুবিধা অবশ্যই করে দর্শক বন্ধু আপনারা পাবেন। এবং বিবাহ বা বিজনেস নিয়ে যদি আসি, এই দারুণ জায়গা। এই বিজনেস যারা করছো সেটা আপনার হাউসওয়াইফে হতে পারেন, আর যদি আপনি হয়তো হাউসওয়াইফ হচ্ছেন বা হয়তো বিউটিশিয়ান বা বিউটি পার্লারের সাথে যে কোনো জবের সাথে যদি মহিলারা যুক্ত থাকেন বা পুরুষরা যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দারুণভাবে উন্নতি করবার সুযোগ সুবিধা অবশ্যই করে পাবেন। মানে দাম্পত্য কলহ কিছুটা হলেও বৃদ্ধি করবে, কিন্তু বিবাহ যোগের জায়গা থেকে অনেকটাই মানে পুরো একটা ফেসিলিটি পাওয়ার একটা মানে অজ্ঞান মাসে একটা বিবাহ কিন্তু হচ্ছে বা হবে। এই যে আপনার এই যে সপ্তমে থাকছে বৃহস্পতি,
সেই বৃহস্পতি আপনার দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে তৃতীয়, সেই বৃহস্পতি আবার দৃষ্টি করবে লগ্নে, এবার সেই বৃহস্পতি দৃষ্টি করবে আপনার একাদশে। মানে একাদশ এনার্জি শরীর মানে তিনটের উপর দৃষ্টি করবে বৃহস্পতি। তার মানে বৃহস্পতি কিন্তু অর্থকারক গ্রহ না হলেও যোগাযোগ কারক তো অবশ্যই গ্রহ। সেই যোগাযোগ তো আপনার সৃষ্টি অবশ্যই করে করাবে, যে আপনার ক্ষেত্রে একটা উন্নতি করবার সুযোগ সুবিধা, বিজনেসে লাভবান করে দেওয়ার সুযোগ। এই যারা মেডিসিনের ব্যবসা করছেন, এই মেডিসিন সেবামূলক এবং অর্থ বা মুদিখানা দ্রব্যের বিজনেস করছেন, হয়তো আপনার মুদিখানা দোকান আছে, বা হয়তো কোনো খাদ্যের দোকান আছে, বা স্টেশনারি দোকান আছে, বা মনোহারি দোকান আছে, বা মনোহারিও কিন্তু বৃহস্পতিকে কানেকশন করে না। সোনা রূপার যে বিজনেস বা স্বর্ণকারের বিজনেস, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভযোগ বা সুবিধা। এই মিষ্ট দ্রব্যের দোকান রয়েছে, তাদের ক্ষেত্রেও সুযোগ সুবিধা। এবং যাদের ক্ষেত্রে রেডিমেড, এই রেডিমেড চলবে, এই বৃহস্পতি যে কানেকশানগুলো তৈরি করছে, হয়তো আপনি কোনো পুঁথিগত বিজনেস করছেন, বা কোচিং ক্লাস চালাচ্ছেন, বা নার্সিং হোম রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা মালামাল করার একটা সুযোগ সুবিধা অবশ্যই করে দর্শক বন্ধু পাবেন। উন্নতি করবার সুযোগ সুবিধা অবশ্যই করে পাবেন। তাই আমি বলবো রিচ খাবারের প্রতি মানে আসক্তটা কিন্তু বেড়ে যাবে। এই ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে রিচ খাবারের প্রতি আসক্ত, রিচ খাবারের প্রতি ইন্টারেস্ট, বা আরও প্রোগ্রেসিং করবার ক্ষমতা, এগোনোর ক্ষমতা কিন্তু আপনার কিন্তু অগ্রগতি বা একটা প্রচেষ্টার জায়গা কিন্তু অবশ্যই করে থাকবে। এবার যেটা আসবো সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে এই যে আপনার মানে অষ্টম ভাব। এই যে অষ্টম ভাব মানে হচ্ছে গুপ্ত জায়গা, স্পিরিচুয়ালিটি এবং শারীরিক রোগ ব্যাগের জায়গা। ফাটকা কিছু পাবেন কিনা দেখুন, অষ্টম ভাবে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি নেই। তার মানে অষ্টম ঘরে যখনই কোনো গ্রহ দৃষ্টি করছে না, বা কোনো ঘরে যখন দৃষ্টি নেই, তার মানে অষ্টম ঘরটা ফাঁকা রয়ে গেল। সেখানে কিন্তু বাজে রকম রোগ বেগ কানেকশান পাচ্ছি না। এবং এই ফাটকা কিছু রোজগারের মানে অবশ্যই করে একটা প্রতিশ্রুতি নেব আমি ট্রানজিট ফল অনুযায়ী। মানে আপনার ব্যক্তিগত চার্ট নিয়ে বলিনি, যদি কাটেন তাহলে আপনার ব্যক্তিগত নিয়ে কাটবেন। হ্যাঁ, আপনার চার্ট দেখলে বোঝা যাবে যে আপনি টিকিট কাটতে পারবেন কিনা, তাছাড়া কোনোরকমভাবে গ্যারান্টি দিতে পারবেন না। এবার ফাটকামা ইনকামের জায়গা, একটা স্পিরিচুয়ালিটির জায়গা থেকে ভালো ফল পাবেন, এবং ভাগ্যর জায়গা থেকে ভাগ্য কিন্তু মাঝে মধ্যে একটা বিড়ম্বনা তৈরি করবে। কারণ হচ্ছে এই ভাগ্য কেতু থাকছে, মানে কেতু আপনার লগ্নের মিত্র, রাশির মিত্র, সবই ঠিক আছে। এই ভাগ্য ঘরে মানে কেতু থাকা মানে ভাগ্যটাকে ছিনিয়ে নেওয়া, মানে কেতু সাপের মতন, মানে স্পিরিচুয়ালিটি মানে একটু খোঁচালে চলে, মানে এগোচ্ছে তো খোঁচালে, সাপ দেবেন চুপ করে গুটিয়ে যায়, ভাগ্য তেমনি গুটিয়ে যাবে। এই কেতুর একটা প্রতিকার বা প্রতিবেদন করা প্রয়োজন। আপনারা হয়তো ঢাইয়া এখনও চলছে সেটা জানেন, সিংহের যেমন চলছে, ধনুরও হালকা ঢাইয়া চলছে, চতুর্থভাবে কানেকশন শনি চলছে ঢালকা। তবে ভাগ্যটা কিন্তু আপনার রয়েছে দ্বাদশে, মানে সেই ভাগ্যপতি মানে ভাগ্যটা একটু আপনাকে নিজে খেলিয়ে করতে হবে, নিজের অধ্যবসায়, নিজের প্রচেষ্টায়, নিজের কর্ম দ্বারা ভাগ্যকে নিজে খেটে ডেভেলপমেন্ট করতে হবে। তবেই আপনি ভাগ্যটাকে নিজের মানে পূর্ণ মানে নিজে খেটে একটা করে নেওয়ার ক্ষমতা রাখার জায়গা একটা রাখবে, ভালো ফল আপনি পাচ্ছেন। এবার আসবো দশম, মানে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, মানে চাকরি এবং কর্ম, মানে সরকারি চাকরি হতে পারে, বেসরকারি চাকরি হতে পারে, বা বাইরে কর্মরত জায়গা, বা বিজনেসে কর্মের একটা সাকসেস জায়গা, বিদেশে আমদানি রপ্তানি করার একটা জায়গা, বিদেশ থেকে প্রোগ্রেসিং করবার একটা জায়গা আপনি কিন্তু অবশ্যই করে পাবেন। যারা জবহীন হয়ে গিয়েছিলেন, জবটা পেয়েছিলেন কিন্তু কোয়ালিটি অনুযায়ী বেতন হয়তো কম দিচ্ছিল, বেতন কম, হয়তো আপনার কোয়ালিটি রয়েছে যে 50,000 আপনি জবের মধ্যে বেতন পাওয়ার কথা, হয়তো সেই একটা পেলেন 10,000 টাকা বেতন, 10,000, তার মানে আপনার ক্ষেত্রে পোষাবেন, আপনি করতে পারবেন না। কিন্তু এখন কিন্তু তার থেকে একটা বেটারমেন্ট জায়গা দেবে। কোন কোন নক্ষত্র সেটা অবশ্যই করে আসবো। মানে আয় ভাবটা দেবে খুব শুভ, এবং আয় ভাবে দৃষ্টি করবে বৃহস্পতি এবং আপনার রাহু। ফাটকা ইনকাম কর্মের মাধ্যমে, চুরির কথা বলছি না, ফাটকা ইনকাম কর্মের মাধ্যমে, এবং আপনার এই লটারি আসতেই পারে, ট্রানজিট তাই বলছে। এবং তৃতীয় একাদশ, এবং আপনার সেই কানেক্টেড অনুযায়ী আপনি ফাটকা অর্থ রোজগার করবার ক্ষমতা, ফাটকা ইনকাম করবার এগোনোর ক্ষমতা, এবং আপনার কর্মের প্রচেষ্টার প্রতি একটা ইচ্ছা শক্তি বৃদ্ধি করবার জায়গা কিন্তু আপনাকে দেবে দর্শক বন্ধু। সেটা হচ্ছে আপনার একাদশ তৃতীয় কানেক্টেড করছে, মানে আয় ভাবটা ভালো ফল দেবে, আয়টা প্রচুর হারে করতে পারবেন।
আর ব্যয়টা হচ্ছে আপনার ক্ষেত্রে হয়তো বাবা মার পেছনে একটু অর্থ ব্যয় হতে পারে, সংসারের পেছনে কিছু অর্থ ব্যয় হতে পারে, লোন যারা নিয়ে ফেলেছেন লোন পরিশোধ করবার জন্য কিছু অর্থ ব্যয় আপনার অবশ্যই অর্থ ব্যয় হতে পারে। এবার আসবো নক্ষত্র ভিত্তিক, কোন নক্ষত্রে আপনি জন্মেছেন। যদি আপনি মূলা নক্ষত্রে জন্ম থাকে বা 19 নম্বর নক্ষত্র, এই 19, 20, 21, 22, 23, 24, 25 মানে ভালো ফল পাবেন না, ভালো ফল পাবেন না। আর রাহু ফল ভালো ফল দেবে, ফাটকা ইনকাম দেবে, কিন্তু শনি কিন্তু মূলা নক্ষত্রের ক্ষেত্রে ভালো ফল দেবে না, বৃহস্পতিও কিন্তু ভালো ফল দেবে না। সেগুলো আপনার সাথে না ঘটতেও পারে, সেটা আপনার জন্ম চার্টের উপর ডিপেন্ড করছে, চার্টের উপর ডিপেন্ড করবে। খুব একটা ভালো শুভ ফল আপনি পেলেন না। এবার যদি আসি পূর্বাষাঢ়া নক্ষত্র নিয়ে আসি, 20 নম্বর নক্ষত্র, শুক্রের মহাদশায় জন্ম হচ্ছে, মানে 20, 21, 22, 23, 24, 25 জন্ম সম্পদ বিপদ ক্ষেম পদ্মারি সাধন, আপনি ভালো ফল পাবেন। অবশ্যই করে পূর্বাষাঢ়া নক্ষত্রের জন্ম ধনু রাশি ধনু লগ্ন, অবশ্যই করে আপনি ভালো ফল পাবেন, পেতে আপনি বাধ্য। এই 23রা ডিসেম্বরের পর থেকে 17ই ডিসেম্বর অবশ্যই করে শুভ ফল শুভ যোগ অবশ্যই করে আপনি পাবেন। এবার যদি আসি উত্তরাষাঢ়া নক্ষত্র, মানে 21 নম্বর নক্ষত্র, মানে 21, 22, 23, 24, 25 জন্ম সম্পদ বিপদ ক্ষেম পদ্মারি, ভালো ফল পাবেন। মানে খালি পাচ্ছেন হচ্ছে নক্ষত্র পূর্বাষাঢ়া নক্ষত্র ভালো ফল পাচ্ছেন, আদারওয়াইজ খুব একটা ভালো ফল পাবেন না। যাদের জন্মচাট বিচার অবশ্যই প্রয়োজন, আর আগামী 6 তারিখ থাকবো তারাপীঠ মহাশ্মশানে, যে কোনো গ্রহদোষ প্রস্ফুট করবার জন্য যোগাযোগ করতে পারেন। আর থাকবো 19 তারিখ বকুল অমাবস্যা দিন থাকবো তারাপীঠ মহাশ্মশানে, হোমযজ্ঞ গ্রহ দ্বারা যে কোনো গ্রহদোষ প্রস্ফুট করা হবে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।